আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত 28 সেপ্টেম্বর বাংলাদেশে লঞ্চ হয় ইয়ামাহা এফজিএস সিরিজের চতুর্থ এডিশন ইয়ামাহা এফজিএস ভার্সন 4। মূলত লঞ্চের পরে বাইকটি নিয়ে মানুষের মাঝে অনেক ক্ষোভ দেখা শুরু হয়। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বাইকটি সম্পর্কে অনেক নেগেটিভ বিষয়গুলো হাইলাইট হয়। এর মূল কারণ ছিল মূলত প্রাইজিং নিয়ে। ইয়ামাহা এফজিএস ভার্সন 4 লঞ্চ হওয়ার একদিন আগে বাংলাদেশে লঞ্চ হয় হোন্ডা হর্নেট 2.0। হোন্ডা হর্নেট 2.0 যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 2,89,000 টাকা। অপরদিকে ইয়ামাহা এফজিএস ভার্সন 4 এর প্রাইস নির্ধারণ করা হয় 2,99,500 টাকা। দুটি বাইকের ইন্ডিয়ান মূল্য কম্পেয়ার করতে গেলে হোন্ডা হর্নেট 2.0 এর মূল্য এফজিএস ভার্সন 4 থেকে 10,000 রুপি বেশি। কিন্তু বাংলাদেশে ঠিক তার উল্টোটি হয়েছে, যেখানে ইয়ামাহা এফজিএস ভার্সন 4 এর দাম হোন্ডা হর্নেট 2.0 থেকে কম হওয়ার কথা ছিল, কিন্তু উল্টো দাম বেশি হয়ে যাওয়াতে সাধারণ জনগণ বিষয়টি ভালোভাবে নিতে পারেনি। এর ফলে সবাই অনলাইনে তাদের ক্ষোভ প্রকাশ করা শুরু করে। তবে বাইকটিকে নিয়ে অনলাইনে যতই নেগেটিভিটি দেখা যাক না কেন, বাস্তবে বাইকটি বিক্রির ক্ষেত্রে তার ঠিক উল্টো চিত্রটি দেখা যায়। ইয়ামাহা এফজিএস ভার্সন 4 28 তারিখে লঞ্চ হওয়ার পরে শুরু হয় প্রি বুকিং, এবং শুধুমাত্র ঢাকায় প্রি বুক করা বাইকগুলো গত 7 সেপ্টেম্বর আইসিসিবিতে একটি ইভেন্ট আয়োজন করে ডেলিভারি দেওয়া হয়। আপনি শুনলে অবাক হবেন যে গত কয়েকদিনে শুধু ঢাকায় বাইকটি প্রি বুকিং হয়েছে 200+, এবং এই ইভেন্টে 200+ ইউজারকে একসাথে বাইকটি ডেলিভারি দেওয়া হয়। অপরদিকে সারা বাংলাদেশে 1800+ প্রি বুকিং হয়েছে। এই অল্প কয়েকদিনেই বাইকটি যে পরিমাণ ইউনিট সেল হয়েছে তা সত্যি অবিশ্বাস্য। আপনার কি মনে হয় অনলাইনে এত নেগেটিভিটি ছড়ার পরেও রিয়েল লাইফে এত বেশি সেল জেনারেট করার রহস্য কি? এটা কি ইয়ামাহার প্রতি মানুষের পূর্ণাঙ্গ আস্থার ফল, নাকি অন্য কিছু? আপনার এই বিষয়টি কিভাবে দেখছেন বা আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো এই ছিল আজকের ভিডিও সম্পর্কিত আপনার যে কোনো মন্তব্য তা কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।